আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। জায়নবাদীদের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। ইরান সব জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রকে তারা যুদ্ধ বন্ধ করবে না। ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে অবৈধ যুদ্ধ শুরু করেছিল এবং যুদ্ধ করে তারা ইরানকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিতে চেয়েছিল, সেখান থেকে তাদেরকে মূলত বেরিয়ে আসতে হয়েছে এবং পুরোপুরি তারা ধ্বংসের মধ্যে চলে গেছে। সবকিছু তছনছ হয়ে গেছে। ইহুদিবাদী ইসরায়েলকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। সবকিছু ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায়। দখলদারেরা আসলে সবকিছুর মধ্য দিয়ে একদম ফেঁসে গেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতময় পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে এবং সবকিছু একদম মাটির সঙ্গে ইহুদিবাদীদের মিশিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে এখন আর কোনো কিছু নিয়ন্ত্রণে নেই। ইহুদিবাদীদের সবকিছু একদম তছনছ হয়ে গেছে। সবকিছু শেষের দিকে চলে এসেছে। ইহুদিবাদীরা কল্পনা করতে পারেনি তাদের উপর এমন একটি বিপদ চলে আসবে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো আলহামদুলিল্লাহ, মার্কিন এবং ইসরায়েলি ঘাঁটিতে আবারও মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন হামলা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে তারা আজ ইসরায়েলের বিভিন্ন স্থান এবং পারস্য উপসাগরের বিভিন্ন অঞ্চলে মার্কিন সেনাদের ব্যবহৃত সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এই লক্ষ্যবস্তু করে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটি মধ্যপ্রাচ্যে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এই ঘাঁটিগুলোতে এখন আর মার্কিন সেনারা থাকতে পারছে না। তারা সেখান থেকে একরকম পালিয়ে গেছে। তাদের অবস্থা এতটাই শোচনীয় আকার ধারণ করেছে যে সবকিছু একদম ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে এবং পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে ইহুদিবাদীরা এখন আর দাঁড়াতে পারছে না। তাদের অবস্থা একদম শোচনীয় পর্যায়ে চলে গেছে। চলছে হামলার পর হামলা। এরপর জানাবো হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মিত্রদের কোনো পণ্য পরিবহন করা যাবে না, নিষিদ্ধ ঘোষণা, বলল আইআরজিসি। হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কেউ ব্যবসা করতে পারবে না। সোজা কথা, যারাই ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে তাদেরকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের জন্য যদি কোনো সামগ্রী যেতে শুরু করে তাহলে সবকিছু একদম তছনছ করে দেয়া হবে। আজ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির পক্ষ থেকে এ বিষয়ে একটি চূড়ান্ত নীতিগত নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে। এদিকে যে কারণে ক্ষেপণাস্ত্রে ভারত ও পাকিস্তান সহ ৪ দেশের নাম লিখল ইরান। ইরান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে ভারত ও পাকিস্তান সহ ৪টি দেশের নাম উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানে ৮৩তম ধাপে এই ৪ দেশের নাম তুলে ধরেছে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইরান। জানা গেছে যে এই ৪ রাষ্ট্র থেকে ইরানকে সহযোগিতা দেওয়া হচ্ছে, এর মধ্যে রাশিয়া, চীন, ভারত এবং পাকিস্তান। জানাবো চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সঙ্গে আলোচনা হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী অং ই এর। ইসলামাবাদের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার প্রচেষ্টা নিয়ে কথা বলেছেন তারা। এই প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে পাকিস্তানের প্রশংসা করেছে চীন। এবং সর্বশেষ জানাবো ক্ষমতায় রাখার প্রস্তাবে কি শর্ত দিয়েছিল ডিপ স্টেট, জানালেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ডিপ স্টেট থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেয়া হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের এমন বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে। ডিপ স্টেট বলতে কাদের বুঝিয়েছেন আসিফ তা নিয়ে প্রশ্ন উঠেছে। আজ ঢাকার বাংলা মোটরে এনসিপির কেন্দ্র কার্যালয়ে
সালে স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা আসিফ মাহমুদ এমন বক্তব্য করেন। বিকেলে আসিফের কাছে ওই বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ডিপ স্টেট বৈদেশিক সহ অনেকগুলো পক্ষ ছিল, তাই সুনির্দিষ্ট করে কারো নাম তিনি উল্লেখ করতে চান না। আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ৩-৪-৫ মাসে তিনি আলোচনায় ডিপ স্টেটের দিক থেকে এই প্রস্তাব হয়েছিল। তাদের কিছু স্বার্থ রক্ষা করলে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘদিন রাখতে আগ্রহী। দেন দরবারের অংশ হিসেবে তা আমাদের অ্যাপ্রোচ করা হয়েছিল, হয়তো অন্য উপদেষ্টাদের সঙ্গেও তারা কথা বলেছিল। আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনামলের কার্যক্রমকে বৈধতা দেওয়ার মতো বিষয় সেই প্রস্তাবে ছিল বলে দাবি করেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ডিপ স্টেটের সেই প্রস্তাবে আগ্রহ দেখায়নি। সরকারের এ ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিল এবং সরকার ডিপ স্টেটের সঙ্গে সমঝোতা করেনি। তবে ডিপ স্টেট কারা সে বিষয়টি সম্পর্কে আসিফ মাহমুদ এখনও কারো নাম প্রকাশ করেনি। তবে এনসিপির আহ্বায়ক ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম 10 মার্চ রাজশাহীতে এক অনুষ্ঠানে বলেছিলেন, শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিল ডিপ স্টেট। তিনিও ডিপ স্টেট কে বা কারা সেসব বিষয়ে তিনি কোনো কথা বলেননি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে আবারও ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তারা আজ ইসরায়েলের বিভিন্ন স্থানে এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনাদের ঘাঁটি লক্ষ্য করে একে একে হামলা চালিয়েছে। পাশাপাশি তারা জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলের তেল আবিবেও ব্যাপক হামলা চালিয়েছে। পাশাপাশি ইসরায়েলের উত্তর ও দক্ষিণ ইসরায়েল বেইত আল বালা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটি ও স্থাপনায় এক একে হামলা চালানো হয়েছে। পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধারা তারা ইহুদিবাদী দখলদার বাহিনীর বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে একে একে হামলা চালিয়েছে। হামলায় ইহুদিবাদীদের জায়নবাদীদের সবকিছু একদম মাটির সঙ্গে মিশে গেছে। দখলদারেরা তারা কল্পনা করতে পারেনি যে তাদের অবস্থা কতটা শোচনীয় পর্যায়ে চলে যেতে পারে, কারণ পুরো বিশ্ব জুড়ে এখন পর্যন্ত এই দখলদার বাহিনীর অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। ইরানের এক একটি নতুন নতুন হামলায় ইহুদিবাদী ইসরায়েলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের সব ঘাঁটিগুলো এক একে তছনছ হয়ে যাচ্ছে। ইহুদিবাদীরা তারা কোনো কিছুই করতে পারেনি। তাদের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। সবকিছু একদম তছনছ হয়ে গেছে। ইহুদিবাদী ইসরায়েলিদের শেষ করে দিচ্ছে ইরান। ধরে ধরে যেখানেই পাচ্ছে সেখানেই ইহুদিবাদীদের শেষ করে দেওয়া হচ্ছে। দখলদার বাহিনীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির মধ্য দিয়ে জায়নবাদীদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে এবং পুরোপুরি সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। ইহুদিবাদীদের ধরে ধরে শেষ করে দেওয়া হচ্ছে। কোনোভাবেই ইহুদিরা রক্ষা পাচ্ছে না। আমেরিকার 17টি ঘাঁটি একদম গুড়িয়ে দিয়েছে ইরানের হামলায় এসব ঘাঁটি এবং স্থাপনা একদম তছনছ হয়ে যাচ্ছে। সবকিছু আসলে এমনভাবে পরিচালিত হচ্ছে যে ইহুদিবাদীরা আর ঘুরে দাঁড়াতে পারছে না। বর্তমান বলতে গেলে ইহুদিবাদীদের চরম পতন হয়ে গেছে। হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিত্রদের পণ্য পরিবহন নিষিদ্ধ বলল আইআরজিসি। হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মিত্র দেশগুলোর পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। আইআরজিসি আজ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফাস্ট নিউজ এজেন্সির বরাদ্দে এই তথ্য জানিয়েছে আল জাজিরা আরও জানিয়েছে, হরমুজের যে কোনো করিডোর ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র ও সমর্থক দেশগুলোর বন্দরে যে কোনো পণ্য পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এই জলপথ দিয়ে চলাচলের চেষ্টা করা যে কোনো
জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে তাদের নৌবাহিনীর সতর্কবার্তার পর বিভিন্ন দেশের 3টি কন্টেইনারবাহী জাহাজকে প্রণালীতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। যদিও এর আগে উত্তেজনার মধ্যে সীমিত ক্ষেত্রে নমনীয়তা দেখিয়েছে তেহরান। শান্তি আলোচনা সদিচ্ছা থাকা সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারা ইরানকে অবজ্ঞা করেছে। সুতরাং ইরানও তাদেরকে ছাড় দেবে না। ইরানও সাফ জানিয়ে দিয়েছে যে ইহুদিবাদী জায়নবাদীদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। সেজন্য তারা জায়নবাদীদেরকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না। জায়নবাদীদের এমনভাবে হত্যা করা হচ্ছে যে জায়নবাদীরা কল্পনা করতে পারেনি যে তাদের উপর কতটা চরম বিপদ এসে পড়েছে। জায়নবাদীরা কল্পনা করতে পারেনি যে তারা আসলে কতটা বিপাকে পড়েছে। ইরানের এক একটি হামলায় দখলদারেরা শেষ হয়ে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে তাদের সাম্রাজ্য। যে কারণে ক্ষেপণাস্ত্রে ভারত, পাকিস্তান সহ 4 দেশের নাম লিখল ইরান। ইরান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে ভারত, পাকিস্তান সহ 4টি দেশের নাম উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের 83তম ধাপে 4 দেশের নাম তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেছে তেহরান। ইতিমধ্যে এই 4টি দেশের নাম প্রকাশ করেছে। তারা অপারেশন ট্রুপোমিস 4-এর অংশ হিসেবে 83তম দফায় হামলা চালিয়েছে। হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং জায়নবাদী ইহুদিবাদীরা যে কার্যক্রম শুরু করেছে সেই কার্যক্রমকে একদম ধুলির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে 4টি মুসলিম দেশ, 4টি দেশ আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করেছে। তাদের সেই বন্ধু তালিকায় 4টি দেশের মধ্যে রয়েছে রাশিয়া, চীন, ভারত এবং পাকিস্তান। তারা সব সময় ইরানকে সহযোগিতা করে আসছে। ইরানকে সব রকমের সহযোগিতা করছে ভারত, চীন এবং রাশিয়া। ইতিমধ্যে এই যুদ্ধ পরিস্থিতি এতটা তীব্র আকার ধারণ করেছে যে সবকিছু ধ্বংসের দিকে চলে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েলের সবকিছুকে একদম তছনছ করে দিয়েছে ইরান। ইরানের হামলায় ইহুদিবাদীদের প্রাণ শেষ হয়ে যাওয়ার পথে। তারপরও ইহুদিবাদীরা এখন আর ঘুরে দাঁড়াতে পারছে না। তাদেরকে তীব্রভাবে আক্রমণ করেছে ইরান। ইরানের এই আক্রমণের পরিধি এতটাই বিস্তৃত আকার ধারণ করেছে যে জায়নবাদীরা এখন পর্যন্ত আসলে কোনো কিছুই করতে পারছে না, বরং তারা নিজেরাই এখন হাইহুতাশ করছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ কেন করতে আসলাম, তাহলে তো আমাদের এত বড় ক্ষতি হতো না। ইরানের সঙ্গে যদি যুদ্ধ আসলে এত তীব্রতা না হতো তাহলে এই মুহূর্তে ইহুদিবাদী ইসরায়েলের এত ক্ষয়ক্ষতি হতো না। তারা কল্পনা করতে পারেনি যে ইরান তাদের এভাবে ধুলাই দিবে, ইরান তাদেরকে এভাবে পিষে পিষে হত্যা করবে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ইসলামাবাদে মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা প্রচেষ্টা নিয়ে কথা বলেছেন তারা। এই প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে এবং পাকিস্তানের প্রশংসা করেছে চীন। জানা গেছে যে বর্তমান যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি থেকে, এই যুদ্ধ থেকে বেরিয়ে এসে তারপর সবাইকে মিলে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে চায় তারা। এজন্য তারা সেভাবেই কাজ করছে। ইতিমধ্যে তারা বিষয়গুলো নিয়ে সামনে এসেছে। বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে ভুলভাবে ইরানের উপর আক্রমণ চালিয়েছে, যে ইরানকে তারা দমন করতে চেয়েছিল, সেটি তাদের জন্য অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। পুরো বিশ্ব জুড়ে ইহুদিবাদী ইসরায়েল যে কার্যক্রম শুরু করেছে সেই কার্যক্রমে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দখলদারেরা তারা যে কার্যক্রম শুরু করেছে এবং সারা বিশ্ব জুড়ে তারা যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাচ্ছে সবকিছু একদম তছনছ হয়ে যাচ্ছে। ইহুদিবাদীরা কোনো কিছুই করতে পারছে না, সবকিছু একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। পুরো বিশ্বজুড়ে এখন জায়নবাদীরা এতটাই খারাপ অবস্থানে চলে গেছে তারা কল্পনা করতে পারেনি পুরোপুরি মধ্যপ্রাচ্যে এই সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে তারা এভাবে ফেঁসে যাবে। তাদের অবস্থা এতটা শোচনীয় পর্যায়ে নেমে যাবে তারা কল্পনা করতে পারেনি। পুরোপুরি বিশ্বজুড়ে এই সংঘাতময় পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। জায়নবাদীরা আসলে কোনো কিছুই করতে পারছে না, তাদেরকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে জায়নবাদীদের কঠোরভাবে ধুলাই দেওয়া হচ্ছে। বর্তমান চীনের মধ্যস্থতায় যুদ্ধ যদি বন্ধ না হয় তাহলে এবার আমেরিকার পতন হয়ে যাবে, সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ ইতিমধ্যে তাদের ডলারের ভ্যালু কমতে কমতে একদম ধ্বংস হয়ে গেছে এই জায়নবাদী ইহুদিবাদীরা।